আমরা তো আসলে মিশনটাই মানুষকে চেনার। রুব্রিক্স একটা টুলস, রেপার্টরি একটা টুলস। আমরা টুলস গুলা ইউজ করি ইজিলি বোঝার জন্য। আমরা বলি না যে কেয়ারিং রেমেডিস। কেয়ারিং রেমেডিস বলতে আমরা কি বুঝি? কেয়ারিং রেমেডিস মানে হচ্ছে কোন কোন মেডিসিন যারা কেয়ারিং করতে ভালোবাসে। ডিস্ট্রাকটিভ রেমেডিস, আমরা ভাবি যে কোন কোন রেমেডিস ডিস্ট্রাকটিভ হয়। আমরা দেখি যে লাইট রেমেডিস, কোন কোন রেমেডিস লাইটে থাকতেছে। এইভাবে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করি। এরকম অনেক ক্লাসিফিকেশন করা যায়। আগের জামানায় যেরকম যারা ছিলেন তারা ক্লাসিফিকেশন করতেন প্লেথরিক, স্যাঙ্গুনাইন, এই টাইপের বিভিন্ন ইয়ে করতেন। তো আমরা পার্সোনালি যারা ম্যান ইন ডিজিজটাকে চেনার মিশনে আছি, তারা কিন্তু আমরা ডিফাইন করি এরকম কোনলা ফেয়ারফুল রেমেডি, কোনলা ভিভাসিয়াস রেমেডি। হ্যাঁ, এইভাবে আমরা ক্লাসিফিকেশন করি। তো যাক, আমরা আলোচনাটা শুরু করি। আমরা সেদিন আলোচনা করছিলাম মনে হয় ড্রিম নিয়ে। ড্রিমের শেষ অংশটা মনে হয় ড্রিমই ছিল, আমি যদি ভুল না করি। কনক্লুশনে আমি অন্য লেকচার দিব। আজকে আমি বলতে চাই যে প্রত্যেকটা রিমিডি 2-3টা ওয়ার্ড দিয়ে ডিফাইন করা যায় বা একটা সেন্টেন্স দিয়ে সামারাইজ করা যায়, এটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? একটা রিমেডিস কে আমরা চিনবো 2-3টা ওয়ার্ড দিয়ে, একটা লাইন দিয়ে। হ্যাঁ, যেমন ন্যাট্রামিউরকে বলা মাত্রই আপনার মাথায় আসতে হবে ডিগনিফাইড, তাই না? ডিগনিফাইড মাথার মধ্যে আসতে হবে। ডিগনিফাইড পারসন মানে ন্যাট্রামিউর। আমরা যদি ইগনেশিয়াকে চিনি, ইগনেশিয়াকে আমরা কি বুঝবো? মোরাল, সেন্সিটিভ, মোরালিটি সম্পন্ন পারসন। আরো মেডিসিন আছে, কিন্তু আমরা একটা বা 2টা বা 3টা ওয়ার্ড দিয়ে আমরা একটা মেডিসিনকে চেনার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য কেস টেকিং এবং রোগীকে মেডিসিন দেওয়াটা অনেক সোজা হয়ে যাবে। আর আমাদের মেডিসিনের রুব্রিক্সের মধ্যে, মানে ওই রুব্রিক্সের মধ্যে কেন এই মেডিসিনটা আসলো, এটার হোয়াই এবং হাউ, এইটাকে বুঝতে হবে। হাউ কিভাবে, এবং হোয়াই কেন, কেন এই রুব্রিক্সের মধ্যে এই মেডিসিনটা আসলো। এবং দেখা যাচ্ছে একটা মেডিসিনের মধ্যে 4টা 5টা 10টা 50টা 100টা রুব্রিক্স আছে। তারা একটা রুব্রিক্স আর একটা রুব্রিক্সের সাথে কিভাবে কানেক্টেড থাকে, সেটা এই কানেকশন করাটা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পেশেন্ট আপনার কাছে আসবে, তার কোনো না কোনো একটা কনসার্ন নেই। হ্যাঁ, একটা স্পেসিফিক ডিজায়ার থাকবে। ডিজায়ারটা কি? ম্যাক্সিমাম পেশেন্টের স্পেসিফিক ডিজায়ার হলো তার যে হেলথ কন্ডিশন এখন হয়ে গেছে, সিক কন্ডিশনে চলে আসছে, সেটাকে পূর্বের অবস্থায় রিস্টোর করা। তো কেস টেকিং এর সময় এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা হলো বেসিক কথা, আমি একটু বলে নিলাম। প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে এই এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এটা প্রযোজ্য। তো প্যাসার ডোমেস্টিকাসের নিউক্লিয়াস কি আমরা জেনেছি? নিউক্লিয়াস হলো কি? কোর। এপিসেন্টার কি? প্যাসার ডোমেস্টিকাসের নিউক্লিয়াস বা কোর আমরা একটা ওয়ার্ডে যদি বলি তাহলে কি হবে? বলেন। ফেমিনিটি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই একটা ওয়ার্ড বলতে এত সময় লাগছে কেন? ফেমিনিটি। আমরা এই 3টা ক্লাস নিলাম মনে হয়, না 2টা ক্লাস নিলাম, এই 2টা ক্লাস জুড়ে তো খালি ফেমিনিটি নিয়ে আলোচনা করছে। এটা বলা যাবে না, মুখস্থ করে ফেলেন। প্যাসা ডোমেস্টিকাসের একদম নিউক্লিয়াস হলো ফেমিনিটি। ফেমিনিটিতে আমরা কি জানলাম? ফেমিনিটির মধ্যে লজ্জা থাকবে, সাম্যতা থাকবে, মধুরতা থাকবে, নম্রতা থাকবে, কেয়ারিং থাকবে, তাই না? কিছু খরচ করার বিষয় থাকবে, এরকম বিষয় থাকবে। এরা একদম পানির মতন, ফেমিনিটিটা হচ্ছে একদম ওয়াটার লাইক, ওয়াটারের মধ্যে সুদিং, ওয়াটারের মতন সফট। হ্যাঁ, এই জন্য দেখবেন যে মহিলাদের চোখে পানি দ্রুত চলে আসে, পুরুষদের কিন্তু অত সহজে আসে না। মহিলারা একদম জলবৎ তরল, পানির মতো দ্রুত পানি চলে আসে।
অরিজিনালি আমাদের শরীরের ভিতর থেকে আমরা কি দেখেছি, আমরা মাথার মধ্যে সবসময় কাজ করে না, আমরা ইয়ের ল পড়ি, হেরিংসের ল পড়ি না, ল অফ কিওর। আমরা কি দেখি, ভিতর থেকে বাইরের দিকে আসে। হ্যাঁ, এই আপনার বৈদিক ল্যাঙ্গুয়েজ, বৈদিক ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তমগুণ। হ্যাঁ, বৈদিক ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড আছে তমগুণ। হ্যাঁ, এই তমগুণ হচ্ছে মহিলাদের ভিতরে অনেক বেশি ডমিনেন্ট থাকে, সব ভিতর থেকে বাইরে আসা দিয়া। তাহলে আমরা রুব্রিক্স কি শিখেছিলাম, ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ, ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ, আমরা এটা শিখেছিলাম। একমাত্র মেডিসিন হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। আপনারা এটাকে সংক্ষেপে লিখতে পারেন PASS, একটা স্পেস দিয়ে ডি, প্যাস ডি লিখলে প্যাসার ডোমেস্টিকাস আমরা বুঝে যেতে পারি। ঠিক আছে, অনেকে আবার PASSER লেখেন, প্যাসার লিখলেও বোঝা যাবে যে এই মেডিসিনটা হলো প্যাসার ডোমেস্টিকাস। তো এখন আমরা এই ফেমিনিটির ঠিক অপোজিট একটা জিনিস দেখবো, একটা ডিফারেন্ট জিনিস, মানে অপোজিশন, ফেমিনিটির অপোজিশন দেখবো, যেটা আমাদের রুব্রিক্সের মধ্যে আছে, ফেমিনিটি ডিস্ট্রয়েড। ফেমিনিটি ডিস্ট্রয়েড। হ্যাঁ, মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিনের মুদ্রার যেরকম এপিটোপিট থাকে, প্রত্যেকটা মেডিসিনের ক্যারেক্টারেরও এপিটোপিট থাকে, কিন্তু একই সাথে দুটো পিট প্রদর্শন করে না, এটা মাথার মধ্যে রাখবেন। যে পার্সন লাইট পছন্দ করে, কোনো একটা পর্যায়ে সে আবার ডার্ক পছন্দ করতেছে। ঠিক আছে, তো ফেমিনিটি ডিস্ট্রয়েড। আমরা এই 2 বছর আগে আমার একটা ঘটনার কথা মনে হলো এখনই। আমি ভিডিও দেখি অনেক বেশি, তো 2 বছর আগে আমি দেখতেছিলাম যে বয়কট বলিউড, হ্যাঁ, বয়কট বলিউড নামে একটা ক্যাম্পেইন চলতেছিল। তো সেখানে তো শাহরুখ খান থেকে শুরু করে বড় বড় যে ফিল্ম স্টার যারা ছিল, তারা তো রীতিমতো হিমশিমকে বসছে। অনেককে দেখছে যে তাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো সেইখানে আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, একটা নবাগত নায়িকা, আমার নামটা মনে নাই, আমি ভিডিওটা ইউটিউবে খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। তো সে খুব হেসে হেসে বলতেছে যে জনগণই তো আমাকে নায়িকা বানাইছে, জনগণের জন্যই তো আমরা নায়িকা হতে পেরেছি। হ্যাঁ, আপনার তাদের জন্য আমরা নায়িকা হয়েছি, তারা ইচ্ছা করলে আমাদের বয়কট করতে পারে, নামাই দিতে পারে, কোনো সমস্যা নাই। আপনার যদি ইচ্ছা হয় আমি সিনেমা বানাবো, আপনার ইচ্ছা হলে আপনি দেখবেন, না হলে দেখবেন না, জোর করে তো আর আমি আপনাদেরকে সিনেমা দেখতে পারছি না। মানে একদম অ্যারোগেন্ট টোনে, খুব দাম্ভিকতা পূর্ণ টোনে সে বলতেছিল যে বয়কট করেন করেন, এটা খুব কমন ব্যাপার। আপনার কে, আমি তো আর আপনাকে টেনে আনতেছি না আমার সিনেমা দেখার জন্য। একদম এইরকম একটা খুব হেসে হেসে গিগলিং টাইপের হাসি, আর হেসে হেসে সে খুব বলতেছিল, আমার এখনো মনে মনে আছে। মানে তার কণ্ঠের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স বিষয়টা ছিল। তাহলে এইটা কিন্তু ফেমিনিটির অপোজিট রূপ। মহিলাদের মধ্যে আমরা এরকম ক্রিটিসিজম, এরকম বিষয়টা আমরা দেখি না। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখাই, তাহলে আপনারা আরেকটু ফেমিনিটির অপোজিট রূপটা কেমন হয় সেটা বুঝে যাবেন। দেখেন কিভাবে কথা বলতেছিল, কতটা অ্যারোগেন্ট ওয়েতে সে কথা বলতেছিল। ফেমিনিটির ঠিক অপোজিট একটা মানে প্রতিমূর্তি সে তার মধ্যে বানায় রেখেছে। তো এরকম আমরা অনেক সময় পেতে পারি, সেখানে আমাদের মানে অ্যামালগেট করে ফেলা উচিত হবে না। আর আমি আজকে যে ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওটা অল্প একটু দেখে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই ভিডিওটা বুঝলে আমার আর প্যাসেজের ক্লাস নেওয়ার দরকার নাই। সুধামূর্তিকে আমরা চিনি। সুধামূর্তি হচ্ছেন ইন্ডিয়ার প্রথম ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবং ইনফোসিসের তিনি সিইও। ইনফোসিস ওয়ার্ল্ডে অন্যতম একটা জায়ান্ট টেকনোলজি কোম্পানি। হ্যাঁ, এবং ইনফোসিসের তিনি একদম প্রধান মানে সিইও। তার হাজবেন্ড ইনফোসিস তৈরি করেছেন, এবং সে যে কথাগুলা ফেমিনিটি নিয়ে বলেছে, এটাই আসলে পেশা ডোমেস্টিকাসের মূল বিষয়। আমি আপনাদেরকে লিখেছিলাম যে সবাই দেখেন, আমার ধারণা আপনারা সবাই দেখেননি, দেখলে দু একজন আলোচনা। আমরা কিছু রুব্রিক্স দেখে আসি।
হ্যাঁ দেখা যাচ্ছে। কেয়ারিংস ফর আদার্স, হ্যাঁ, ম্যাটারনাল ইনসিস্ট এক্সাজারেট, countryside desire for delusion, martyrdom of being, শহীদ, হ্যাঁ, of being, content himself with tranquility, problem not bothered by little, tranquility, settled, centered and grounded। এই গ্রাউন্ডেড কথাটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা নিয়ে আলোচনা করছি। দেখেন, ঘরের লক্ষ্মী, আমরা বলি না লক্ষ্মী বউ, লক্ষ্মী মেয়ে, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী তো ডেফিনেটলি একটা গ্র্যাভিটি থাকবে। একটা বাসায় ছোটখাটো সমস্যা থাকে, সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে সে কিভাবে ঘরের লক্ষ্মী হলো? আর এই ক্ষমতাটা তার শক্তি তথা তার যে ভিতরে ভাইব, সে ভাইব থেকেই সে এই ঘরের লক্ষ্মীটা, এই তার যে ভাইব আছে সেখান থেকে তার এই ক্ষমতাটা চলে আসে। আজ আমি আমি পার্সোনালি যদি সাকসেসফুল হই বা আপনি যদি সাকসেসফুল হন, আপনার ভিতরে যদি কোনো গ্র্যাভিটি থাকে, আপনার ভিতরে যদি কোনো সাবস্টেন্স থাকে, তাহলে ডেফিনেটলি সেটা আপনার মায়ের জন্য, নাহলে আপনার ওয়াইফের জন্য। এই যে আপনি আপনার কর্মক্ষেত্রে টেনশন বিহীন ভাবে কাজ করতে পারছেন, বাড়িতে বউ আছে বলেই বাচ্চা কাচ্চা দেখছে, ঘরটাকে সামলাচ্ছে, পরিবারটাকে ইনট্যাক্ট করে রেখেছে, তার জন্য। হ্যাঁ, তারা সবকিছু করতে পারে। এই পেশাডি এরা কিন্তু সহজে ঘাবড়ে যায় না, সহজে ঘাবড়ানোর পার্সন না। এটা হলো ভার্চুর ওষুধ। গ্রাউন্ডেড, এখানে কি বলছে? ট্র্যাঙ্কুয়ালিটি, সেটেলড এন্ড গ্রাউন্ডেড, সেন্টার্ড এন্ড গ্রাউন্ডেড, লাস্টের যে রুব্রিক্সটা আছে সেটা দেখেন, ট্র্যাঙ্কুয়ালিটি, সেটেল, সেন্টার্ড এন্ড গ্রাউন্ডেড, তারা এইরকম ইয়েতে হয়। এরপরের স্লাইডটাতে যাই। এরপরের স্লাইডে আছে উইল অফ পেসা ডোমেস্টিকাস। এখানে কি বলছে? ইন্টিমেসি ডিজায়ার, ইন্টিমেসি ডিজায়ার রুব্রিক্সটা ইয়েতে আছে, আপনার কমপ্লিট পেপারটা ইয়েতে আছে। আরো কয়েকটা মেডিসিন আছে, পেসাডি অন্যতম। কানেকশন ডিজায়ার, কানেকশন ডিজায়ার, তারপরে কি কনভার্সন, সুপারফিশিয়াল কনভার্সন অ্যাভারশন টু, সুপারফিশিয়াল কনভার্সন অ্যাভারশন। ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বিজি, তুমি আসো, বিজি থাকো, এটা মানে বউয়ের কথা বলতেছি আমি, ঘরের লক্ষ্মীর কথা বলতেছি। ঘরের লক্ষ্মীর ভাবনা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি অফিসে থাকো, বিজি থাকো, কোনো সমস্যা না, আমি এটা মেনে নিলাম। তুমি পুরুষ, তোমার জব এটাই, এটাই তোমার পুরুষত্বের প্রতীক। তোমাকে কাজ করতে হবে, বাইরে যে কাজের সন্ধানে যেতে হবে। এখন অফিস আছে, প্রিভিয়াস টাইমে কাঠুরেদেরকে সকালবেলা কাঠ কাটতে যেতে হতো, যারা জেলে ছিল তাদেরকে সকালে উঠে একদম ভোরবেলায় উঠে নদীতে যেতে হতো, বিলে যেতে হতো, তাই না? যে যার জবে একদম সকাল থেকে শুরু হতো, সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত, তাই না? তারপরে সন্ধ্যার সময় বাসায় ফিরে আসতো। তো পেশাডির চাহিদাটা হলো, সন্ধ্যার সময় আসো, এসে তো আমার সাথে আমার পাশে 10টা মিনিট তো বসবা, 10টা মিনিট তো আমার সাথে আন্তরিক হয়ে কথা বলবা। এসেই তুমি ফোনে লেগে গেলা, ফোন এটা ওটা দেখতেছো, একে কল করছো, ওকে কল করতেছো, এই কল রিসিভ করতেছো। দরকার নাই, আমার তোমার দরকার নাই, আমার দরকার নাই তোমার সাথে কথা বলার। আরে বাবা, সামনে এসে বসছো, কমসে কম ক্যাজুয়াল যে কথাগুলা হওয়া উচিত, ক্যাজুয়াল কথা। ইন্টিমেট মানে, আমি প্রথম দিনই বলেছি, ইন্টিমেট মানে কিন্তু সেক্সুয়াল বিষয়টাই শুধু না, একটু ছোঁয়া, একটু দুটো কথা, আজকে কি হলো, দুপুরে কি খেয়েছো, কি ব্যাপার, তোমার মুখটা এরকম লাগতেছে কেন, এই যে ক্যাজুয়াল যে কথোপকথন দুইজনের মধ্যে হয়, সেটা তো হওয়া উচিত। এটাই প্যাসাডির চাহিদা। ইন্টিমেসি শুধু ফিজিক্যাল দিয়ে হয় না, ওয়ার্ড দিয়ে হওয়া উচিত, ওয়ার্ড দিয়ে হওয়া উচিত। এই পার্সন ওয়ার্ডের সাথে সম্পর্ক, ওয়ার্ডও চায়, এই পার্সনের কাছে ওয়ার্ডের গুরুত্ব অনেক বেশি। এটাই হলো তার ইন্টিমেসি। আমার কথা কি বুঝতে পারছেন? ইন্টিমেসি, তারা কি ইন্টিমেসিটা চাচ্ছে? সে চায় আপনার কাছ থেকে কোয়ালিটি টাইম, সেটা হতে পারে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা,
আপনি মেল পারসন, আপনি বিজি থাকেন, সারাদিন হার্ড ওয়ার্ক করেছেন, সব দিক দিয়ে তার কোনো প্রবলেম নাই, সে আপনাকে ছাড় দিয়ে দিচ্ছে। ওই যে মহিলা যেভাবে বললো ছেড়ে দিলাম, কিন্তু এই মেল পারসন সারাদিন পরিশ্রম করে এসে বাড়িতে এসে সে মোবাইল নিয়ে বসে গেল, টিভি নিয়ে বসে গেল, টক শো। আমি একটা পেশেন্ট, এখন আমার মনে পড়ছে আমি ভুল মেডিসিন দিয়েছি, হয়নি সিপিয়া দিয়ে দিয়েছিলাম, যাক মেশিনটাও হাতছাড়া হয়েছে। সে কথা বলে যে অ্যাটলিস্ট আমরা পাশাপাশি শুয়ে আছি সারাদিন, সে ইঞ্জিনিয়ার, সারাদিন পরিশ্রম করে আমরা পাশাপাশি শুয়ে আছি, সে টক শো দেখতেছে 2:30-3টা পর্যন্ত, একটা কথা আমার সাথে সে বলবে না। আমি কি করব, আমার কান্না চলে আসতো। আমার যখন অনেক বেশি মন খারাপ হতো, আমি বাথরুমে যে কান্না করতাম। কিভাবে কান্না করতাম, আমার বাথরুমে আমার কান্নার আওয়াজ যাতে সে শুনতে না পায়, শুনতে পেলে সে আবার কষ্ট পাবে, আমি বাথরুমে যে জোরে করে ট্যাপ ছেড়ে দিতাম, ট্যাপের শব্দতে আমি কেঁদেই যেতাম। 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ধরে কাঁদতাম, হাত দিয়ে পানি হাতের মধ্যে পড়তো, এই হাত দিয়ে করতাম। এইভাবে ডাক্তার সাহেব হাত ধুতে 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 আমার ওসিডির সমস্যা হয়ে গেছে। এখন আমি প্রথম থেকে হাত গুনি, কাউন্টিং করে করে আমি হাত গুনি, 1 2 3 5, আবার ভুলে যাই, আবার তখন 1 2 3 4 চলে আসি, 5, এইভাবে আসি। আমি ধুতেই থাকি। একদিন তো সে রাত্রেবেলা আমাকে ফোন করে 2টা 2:30টার দিকে ফোন করে বলছে, ডাক্তার সাহেব আমাকে বাঁচান, আমি আর উঠতে পারছি না, আমি হাত ধোয়া থামাতে পারতেছি না। এক হাতে পানির মধ্যে দিয়ে এরকম এরকম করছে, এক হাতে মোবাইল আমার সাথে কথা বলতেছে। তো তার প্রবলেমটা কোত্থেকে আসলো? তার প্রবলেমটা আসলো, তার দরকার ছিল ইন্টিমেসির, কোয়ালিটি টাইমের তার হাজবেন্ডের কাছ থেকে, কিন্তু হাজবেন্ড দিল না। ফলে মহিলা তৈরি হয়ে গেল পেশা ডোমেস্টিকাস। আপনারা খেয়াল করে দেখেন, ভালো করে এই জিনিসটা মাথায় রাখেন। হ্যাঁ, খুব কমন এই বিষয়গুলো, খুবই কমন। আমরা মানুষের ভেতরে ঢুকি না, তাই প্রায় ফ্যামিলিতে এরকম দেখা যায়। আর এদের মধ্যে গ্র্যাভিটি এতটাই থাকে যে লাইফের যে কোনো প্রবলেম কিন্তু তারা সলভ করতে পারে, এটা মাথার মধ্যে রাখতে হবে। গ্র্যাভিটি লেস না। গতদিন আমার এক স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার, কি একটা সিনেমা ছিল, নামটা ভুলে গেলাম, এই সিনেমাটা একটু কাইন্ডলি দেখবেন। আমার তো মনে হচ্ছে যে স্প্যারোর মতন, মানে প্যাসাজির মতনই এটা, কিন্তু বেসিক্যালি সে ওরকম না, কারণ ওই মহিলাটার ওই গ্র্যাভিটিটা ছিল না। আমার স্টুডেন্টটা ক্লাস করছে কিনা আমি জানি না, ওই মহিলার মধ্যে ওই গ্র্যাভিটিটা ছিল না। সে কন্টাক্ট ডিজায়ার করছে, ঠিক আছে, সে 4টা 5টা করে সঙ্গী চেঞ্জ করতেছে। নায়িকা কি যেন, মৈত্রী, আমি সিনেমাটার নাম ভুলে গেছি, দাঁড়ান আমি এখনই বলে দিচ্ছি, আপনারা এটা দেখে কমেন্ট করবেন যে সিনেমাটার নাম হলো ইতি মৃণালী, বাংলা সিনেমা, এটা ইউটিউবে পাবেন, ইতি মৃণালী, এটা দেখবেন। বেসিক্যালি এটা পেশাদি না, আমার পার্সোনালি মনে হয়েছে, কারণ ওর মধ্যে গ্র্যাভিটি নাই। যে গ্র্যাভিটিটা প্রেসারডির মধ্যে থাকতে হবে, সেই গ্র্যাভিটিটা তার মধ্যে নাই। ঠিক আছে? তো যাই হোক, আমার বলার আরেকটা কথা হচ্ছে, আপনার যে পার্টনার আছে, আপনার বাড়ির যে ওমেন আছে, তার যত্ন আপনি নেন, তাকে অবশ্যই কোয়ালিটি টাইম দেন। হ্যাঁ, এটা প্রত্যেকটা আমার এখানকার ফলোয়ার প্রত্যেক পুরুষের প্রতি আমার রিকোয়েস্ট। হ্যাঁ, এবং এটা একটা কমেন্ট, তারা শুধু এটুকুই চায়। হ্যাঁ, আপনার দাম্ভিকতা, আপনার প্রতিপত্তি সে চায় না, তারা চায় সংসার নির্মাণ করতে, বিনির্মাণ করতে। সে আপনার সংসারকে ভরিয়ে তুলবে। ঠিক আছে? আপনার কাছে শুধু একটু একটু কন্টাক্ট, একটু একটা হৃদয়ের ছোঁয়া, এই লিঙ্কটা আপনাকে তার সাথে রাখতে হবে। হৃদয় আপনার কথা তার হৃদয়ে অনুভব হচ্ছে, এরকমটা তাকে বোঝাতে হবে। তাহলে আপনার পার্টনার প্যাসারিটি হবে না, এই ইমোশনাল বন্ডটা তৈরি করেন। তো যাক, আমরা এরপরে আসি যে পরের স্লাইডে, প্যাসারিটি কিভাবে এক্সপ্রেস করে, নিজেকে এক্সপ্রেস করে। তার মধ্যে অন্যতম, আমি তো রেগলিংটা দেখাই দিলাম ওই মহিলার হাসির মধ্যে। দেখবেন কথা বলার সময় আপনার চেম্বারের মধ্যেও পাখি যেরকম কিচিরমিচির করে ওঠে,
হ্যাঁ, পাখিরা যেভাবে কি বলে চিপিং বলে মনে হয় না কিচিরমিচির ইংরেজি, সেই রকম মনে হবে আপনার কাছে যে এই মহিলা তো এরকমই করছে, এটাই গ্রেগলিং। তারপরে কি আছে, লাভ অ্যান্ড ওপেন্স, হ্যাঁ ওপেননেস, লাভ অ্যান্ড ওপেননেস, ওপেন লাভ অ্যান্ড ওপেননেস, তারপরে ওপেননেস সেন্সেশন অফ, ব্রাদারহুড সেন্সেশন অফ, সারা দুনিয়াকে সে আপন মনে করে, নিজের ঘরের মনে করে, সে যে কারোর সাথে ভালোবাসার সম্বন্ধ তৈরি করতে পারে, আপনি ডাক্তার আপনার সাথেও সে করে ফেলতে পারে ভালোবাসার সম্পর্ক, কিন্তু গ্র্যাভিটি আছে, অন্যভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। এই মহিলা গ্র্যাভিটি সম্পূর্ণ। এই মহিলা কখনোই আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সাথে কোনো অনৈতিক কাজে বা আপনাকে কোনো অনৈতিক কাজের জন্য সে প্রস্তাব দেবে না, সে আপনার সাথে ভালো রিলেশন তৈরি হবে, আপনার কাছে মনে হবে বাবা বিয়ন্ড রিলেশন, রিলেশনের বাইরেও সে রিলেশন তৈরি করতেছে। তারপরে কি কনভারসেশন ইজি টু স্টার্ট উইথ আদার, যে কারোর সাথে খুব সহজেই প্রথম দিন এসেই দেখা যাচ্ছে আপনার সাথে আপনার নাম ধরে ডাকতে পারে, আপনার সাথে খুব মজার মজার কথা বলতে পারে। হ্যাঁ, তারপরে অ্যাট্রাক্টিং আদার্স, অন্যকে আকর্ষণ করে, কিভাবে আকর্ষণ করে, কালারফুল ড্রেস দিয়ে। কি কালার আমি বলেছিলাম, ব্লু কালার, টার্কুইশ কালার, টার্কিশ কালার কি মেরুন টাইপের না, মেজেন্টা টাইপের, মেজেন্টা তো না, ওটা কি বলে, ফিরোজা, ফিরোজা টাইপের কালার, ব্লু, ব্লু ডিজায়ার ফর টার্কি, সেটা হল ফিরোজা কালার পছন্দ করে। রেড ডিজায়ার, লাল টকটকে। হ্যাঁ, সোশ্যাবিলিটি, তাদের মধ্যে ভাবে দেখেন এই কালার টালারের রুব্রিক্স গুলা দেওয়ার অর্থ হলো যে এরা কতটা লাইভ, এদের লাইফ কতটা মানে ফোর্সফুল, এইটা বোঝেন। কারা এরকম রং চঙে কাপড় পরে, এরা ঘরকেও স্বর্গ বানাতে পারে। হ্যাঁ, এই এই লক্ষ্মী তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে, খুব মজার আর কি। হ্যাঁ, এরা ঘরকেও স্বর্গ বানায় ফেলবে। তো এটাই হলো প্যাসাইডি। এরপরে আরো কিছু আছে রুব্রিক্স, সেটা হলো লিবার্টিজম, তারপরে প্লেফুল, এক্সাইটমেন্ট ডিজায়ার ফর, মিউজিক ডিজায়ার ফর, জেনারেল মিউজিক, লাউড ওয়াইল্ড মিউজিক, এমএল অসুস্থ অবস্থায় একদম লাউড মিউজিক, ওয়াইল্ড মিউজিক, ধম 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 ধারাক্কা মিউজিক পছন্দ করছে। ওয়েদার, থান্ডার স্টর্ম লাভস, থান্ডার স্টর্ম লাভস, একদম বজ্রপাত সেই ইয়েকে ভালোবাসছে, কিন্তু ফসফরাস আবার ভয় পায়। তো এই জিনিসগুলো ভালো করে দেখেন, এগুলো একটু চিন্তা করলে পাবেন যে সে তার লাইফকে, তার জিন্দেগিকে কিভাবে উপভোগ করছে, মাজ মাস্তি ধামাল। হ্যাঁ, এগুলা হচ্ছে প্যাসাডির একদম ভেতরে ঠুসে ঠুসে ভরা। আপনার কাছে মনে হবে যেন একদম ল্যাকেসিস, আমি পার্থক্য করে দিব ল্যাকেসিসের সাথে প্যাসাডির কি পার্থক্য, একদম মনে হবে আপনার কাছে ল্যাকেসিস। অনেক প্যাসাডিকে আমরা ল্যাকেসিস দিয়ে দিই। আচ্ছা, অনেস্ট গেল। এরপরে এদের ব্যক্তিত্ব কিরকম হচ্ছে, অনেস্ট, পজিটিভনেস, ডিসাইড, ডিসাইড মানে হচ্ছে যে কোনো জায়গায় ডিসাইড থেকে আসছে আর কি, ডিসাইড, এটা হচ্ছে সিদ্ধান্ত নিতে তাদের সুবিধা হয়। ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে আবার দুর্বল ভাবলে হবে না, আমরা তো মহিলাদেরকে দুর্বল মনে করি তাই না, কমজোর মনে করি, মহিলা হলো দুর্বলতার প্রতীক, এটা এটা ভাবা যাবে না। সেও কাজ করতে পারে, আর সেও টাকা ইনকাম করতে পারে, ইকুয়ালি, ইকুয়ালি সে ক্যাপাবল, সমানে সমান সে লড়তে পারে, কাজ করতে পারে। আমরা ওই যে কেসটাতে কি দেখেছিলাম, মহিলাটা বড় এনজিওতে, ডোনার এনজিওতে, ইন্টারন্যাশনাল এনজিওতে সে বড় পোস্টে জব করে, কিন্তু সে প্রিফার করে আমি যখন বাসায় থাকি, আমি বাসার যখন সৃষ্টির নির্মাণ করি, বাচ্চাদের খেয়াল রাখি, তোমার জন্য ভালো ভালো খাবার তৈরি করি, তোমাদের খুশিতে রাখি, আমি তো এগুলোই করি, কিন্তু আমাকে জাস্ট একটু আমার সাথে একটু ইন্টিমেট হয়। কিন্তু সে চিপ না, সে কেন চিপ না, এই পার্সন কেন চিপ না, চিপ না, স্লাইড হয়ে গেল, স্লাইড নাই, কেন সে চিপ না, কারণ হচ্ছে ডেলুশন, গ্রেট পার্সন হি ইজ, আমি রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি, ডেলুশন, গ্রেট পার্সন হি ইজ, delusion, great person is a revenge by all around her, she
আউট টু বি। তারপরে অনার, সেন্সেশন অফ অনার, স্ট্রং সেন্সেশন অফ অনার। অনার 6, অনার 6 আছে হচ্ছে কমপ্লিট রেপার্টরিতে, অনার 6। তো এই কারণেই আমরা বলবো যে এই পার্সনটা কখনোই, যখন যে নিজেকে অনেক গ্রেট ভাবে ইয়ে করে, এটা কখনোই চিপ হতে পারে না। আপনি নিজেকে ডিগনিফাই মনে করছেন, আপনি আপনার নিজের গ্র্যাভিটি বুঝতে পারছেন, তখন আপনার মুখ দিয়ে ফালতু কথা বাড়াবেন, আপনি ফালতু কাজ করতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো যেহেতু প্যাসাটির মধ্যে আছে, তাহলে প্যাসাটি কখনোই একটা ফালতু টাইপ, চিপ টাইপ, সস্তা বাজারের মহিলা হতে পারে না। এবার আমরা আসি তার অসুস্থতা শুরু কোথায় থেকে হচ্ছে। তার অসুস্থতা শুরু হচ্ছে লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে, কোয়ার্লিং থেকে, রিপ্রোচ। কোয়ার্লিং কি? লড়াই ঝগড়া। আর রিপ্রোচ নিন্দা করা, ছি 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 ছি, তুমি এমন, তুমি এত খারাপ, তুমি কত খারাপ, ছি 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 ছি, তুমি কত খারাপ, নাটকের ডায়লগ ছিল। এই রকম জায়গা থেকে তার মধ্যে প্যাথোলজি তৈরি হয়ে যায়, ডিসকর্ড, গন্ডগোলের মধ্যে, দ্বন্দ্বের মধ্যে। ফ্রম নট বিং অ্যাপ্রিসিয়েট, তাকে অ্যাপ্রিসিয়েট করা হলো না, অনার উন্ডেড, তার অনারটা হানি হয়ে গেল, মান সম্মান হানি হয়ে গেল, সেই জায়গা থেকে তার প্যাথোলজি তৈরি হয়ে যায়। সাথে সাথে ওই যে ইন্টিমেসি যখন সে পায় না, তখন তো একদম চূড়ান্ত লেভেলের প্যাথোলজি তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আর যখন এই সকল জিনিসের সমাধান মেলে না, তখন সে বলে ঠিক আছে, তোমার যে কোল্ড নেচার, ওই হাজবেন্ডের মতন কোল্ড নেচার, ঠান্ডা প্রকৃতির, তোমার কোল্ড নেচার, যাও তুমি তোমাকে নিয়ে থাকো, আমি তোমার দিকে দেখবো না। তোমার লাইফে কি চলছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না, প্রবলেম লাগবে না। টাইম মতো তোমাকে খাবার দিয়ে দেবো, সকালের নাস্তা সকালে দেবো, দুপুরের খাবার দুপুরে দেবো, রাত্রেরটা রাত্রে দেবো, সবই থাকবা, কিন্তু এখন আর আমার তোমার সাথে কোনো ইমোশনাল বন্ডিং থাকবে না, আমি তোমার দিকে দেখবো না। এই বলে সে ডিটাচ হয়ে যায়। আমাদের রুব্রিক্স আছে, রুব্রিক্স আছে ডিটাচ সেন্সেশন অফ বিইং, ডিটাচ সেন্সেশন অফ বিইং, ডিটাচ আর ডিটাচ সেন্সেশন অফ বিইং। সে নিজেই নিজেকে কন্টেইন করে ফেলে, যাক হাজবেন্ডের কাছে যখন পাচ্ছি না, তখন আমি আমি আমাকে নিয়েই ভালো থাকি, আমাকে নিয়েই সুস্থ থাকি। এটা কিন্তু আবার গ্রেসফুল উইথড্র না, এটা আবার ভুল বোঝা যাবে না। গ্রেসফুল উইথড্র যারা উল্টাপাল্টা করছেন, তারা আমার ইয়েতে চলে যান, নেটট্রাম কার্ভে চলে যান, ওখানে আমি সুন্দর করে বুঝাইছি। এটা সে নিজেকে নিজে নিয়েই সন্তুষ্ট থাকে, কন্টেন্ট থাকে। কন্টেন্ট আমি মনে হয় আমি পড়াতে যে বলেছিলাম, কন্টেন্ট থাকে, কন্টেন্ট উইথ হিমসেলফ। আমি রুব্রিক্স দিয়ে দিচ্ছি, কন্টেন্ট উইথ হিমসেলফ। সে নিজেকে নিয়েই ভালো থাকতেছে, বাইরে যে ভালো মন্দ বা কোনো সমালোচনা সে করবে না, আপনার কাছে এসে ওরকম সমালোচনা সে করতে চাইবে না। এই কাহিনীগুলো ঘটার পরে তার কি কি অসুখ হতে পারে? সে তো এরকম লাইফ চায়, সে মানে খোলা লাইফ চায়, একদম কি বললাম, অনেক ফুর্তি, অনেক আনন্দ, জোরে জোরে লাউড গান। তার চাই লিবিডো, লিবিডো কি? সেক্সুয়াল কানেকশন। তার লিবিডো অনেক বেশি ইনক্রিজড হয়ে যায়, অনেক বেশি চাহিদা থাকে। তো এগুলো যখন হয় না, তখন কি হয়? তখন হয় হলো এই যে অ্যাবজর্ব সেক্সুয়াল ডিজায়ার, অ্যাবজর্ব ইন দা ফুলফিলমেন্ট অফ হিজ সেক্সুয়াল ডিজায়ার। তারপরে lascivious fancies, amorous, coquettes too much, moral feeling want of, এই বিষয়গুলো তার মধ্যে চলে আসে। আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন না, এখন শুনে রাখেন, আমি টাইম টু টাইম আলোচনা করব। তো সবকিছুই হলো তার পার্সোনালিটির অংশ। এই যে মোরাল ফিলিং ওয়ান্ট অফ, মোরাল ফিলিং ওয়ান্ট অফ মানে তার মোরালিটি তখন আর থাকতেছে না। এটা কিন্তু একদম অনেক পরে আসবে, প্রথম দিকে কিন্তু প্যাসা ডোমেস্টিকাসের মধ্যে এটা আপনি পাবেন না। এরপরে তার মধ্যে পস্তানোর বিষয়টা চলে আসবে। তার কাছে মনে হবে আমার এরকম ছটফটে নেচার, আমার এই বুবলি চুলবুলি নেচারের কারণে, আমার লাইফ ফোর্সের কারণে, আমার স্ট্রং উইলের কারণে, মানে সেক্সুয়াল ডিজায়ার, লিবিডো তো অনেক বেশি, অনেক বেশি আকাঙ্ক্ষা। এই কারণে যখন সে পার্টনারের কাছে পেল না, তখন সে লাইনচ্যুত হয়ে যেতে পারে, হয়ে যায়, অনেক ক্ষেত্রে যায়, 1% যায় লাইনচ্যুত হয়ে, আমি খারাপ কিছু করে ফেলেছি, সে করে ফেলেছে, এবার তার মধ্যে রিগ্রেশন ফিলিং আসছে। তো দেখেন, কিছু ফিলোসফিক্যাল কথা বলি।
আমার কি আর স্লাইড আছে? হ্যাঁ, আরেকটা স্লাইড আছে। আচ্ছা, শেষ পর্যায়ের এটা আমি একটু বন্ধ রাখি, পরে দেখাচ্ছি। একটা ফিলোসফিক্যাল কথা একটু বলি, ভালো করে বোঝেন। একটা মহিলাকে খুব অ্যাটেন্টিভলি আমার কথা শুনেন। একটা মহিলাকে আপনি যা কিছু দেন না কেন, যা কিছু দেন না কেন, আমি ক্রিটিসাইজ করছি না, মানে করবেন না কখনোই। এটাই আপনি তাকে যা দিবেন সেটাকে সে মানে গ্রেট থেকে গ্রেটার বানিয়ে দিবে, গ্রেট থেকে সে গ্রেটার বানিয়ে ছাড়বে। যেমন দেখেন, জন্মের শুরুর কথা চিন্তা করেন, আপনি একটা মহিলাকে, একটা পুরুষ একটা মহিলাকে একটা স্পাম দিল। একটা স্পামে কি থাকে? একটা হেড থাকে, একটা টেল থাকে, তাই না? স্পাম দিল, মহিলা কি বানাই দিল? একটা বেবি, একটা জীবন, বড় জীবন। চিন্তা করেন কোন মহিলাকে নিয়ে আপনি খেলছেন বা আমরা খেলছি। একটা স্পামকে যে বেবি বানাই দিচ্ছে, আপনি তাকে একটা হাউস দিয়ে দিলেন, একটা হাউস, 4 দেওয়ালের একটা হাউস। সে হাউসকে হোম বানায় ফেলবে। হাউস আর হোম কিন্তু একই না, মাথায় রেখেন। আপনারা যারা এই ক্লাস করতে আসছেন, তারা হাউস আর হোমকে যদি গুলায় ফেলেন, তাহলে আমি বলবো যে আপনার এখানে থাকা যাবে না। হাউস আর হোম দুই জিনিস। হাউস হলো 4 দেওয়ালের একটা ঘর, বাড়ি, যাই হোক। এই এই ঘর বা বাড়িটা কি করে হোম হচ্ছে? হোম হলো ঘর তৈরি, কানেকশন দিয়ে তৈরি হয়। ঘরের মধ্যে মানে হোমের মধ্যে প্রেম থাকে, ভালোবাসা থাকে, কেয়ার থাকে। ঘরের খাবার আমার ভাল লাগে না, হোটেলের খাবার। আমার কলেজে যখন পরীক্ষার ডিউটি বা ইয়ে থাকে, তখন হোটেল থেকে খাবার নিয়ে আসে, আমার ভাল লাগে না। বাড়ির পাশে আমি চলে আসার জন্য আসে না, ভাল লাগে না, বাইরের খাবার খাবো না, ঘরের খাবার খাবো। আপনাদের মধ্যে এটা থাকে, ঘরের খাবারের টানে আপনি বাড়িতে চলে আসছেন। হোমমেড খাবার, হোমমেড জিনিসে আমাদের কেন এত লোভ? লোভ বলবো না, মানে আগ্রহ। আমরা কি বলি, আজকে রাত্রে কি কি খাবার তৈরি হয়েছে, ঘরে ফেরার জন্য, খাবার খাওয়ার জন্য, ঘরের ইয়ের জন্য আপনার মন উতলা হয়ে থাকে। যেখানে ফেরার জন্য আপনার মন উতলা হয়ে থাকে, সেটাই আপনার হোম। এটা ভালো করে মাথার মধ্যে দেখে নেন। আর হাউজের ক্ষেত্রে আপনার মন কখনোই উতলা থাকবে না, গেলাম 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 না। আপনি মহিলাকে সবজি উপকরণ দিবেন, মশলা দিবেন, লবণ দিবেন, হলুদ দিবেন, মাছ দিবেন, ইলিশ মাছ অনেক দামি এনে দিবেন, দেখেন সে কত সুন্দর করে আপনাকে রান্না করে খাওয়াইয়ে দিবে। আপনি ইলিশ মাছ দিবেন, সরিষা দিবেন, আর কিছু মশলা দিবেন, এত সুন্দর সরিষা বাটা সে তৈরি করে দিবে। এটা আপনি করলেন না, মহিলা করলো। হ্যাঁ, আপনি তাকে একটা স্মাইল দিয়ে দিবেন। ওই যে এই প্যাসাডির ক্ষেত্রে আপনি একটা স্মাইল দিয়ে দিবেন, সে আপনার তার হার্ট আপনাকে দিয়ে দিবে, হার্ট গুলো আপনার হাতে দিয়ে দিবে। আপনি যাই দেন না কেন, সে আপনাকে মাল্টিপ্লাই করে সেটাকে অনেক বড় বানিয়ে আপনাকে ফেরত দিবে। সুতরাং আপনারা পুরুষরা, আমরা আমাদের একটু সাবধান থাকতে হবে। আপনি যদি একটু খোঁচা দেন, একটু ক্র্যাক করেন, তাহলে প্রস্তুত থাকেন সম পরিমাণের মাল্টিপ্লিকেশন আপনারা পাবেন। হ্যাঁ, ঘরের বউ, ঘরের লক্ষ্মী তখন কি মহাকালীর রূপ নিয়ে নিবে, তাই না? সব ধ্বংস করে ফেলতে পারে। আমরা দেখি কত ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো এগুলো খুব সিম্পল বিষয়, কিছু ডিপ্লোমেসি মেনটেন করলেই ঘরটাকে খুব মানে হাউসকে হোম বানায় রাখা যায়। তো যাক, ঘরের লক্ষ্মী এত বেশি করছে, এত কিছু করছে হাজবেন্ডের জন্য, ফ্যামিলির জন্য, কিন্তু হাজবেন্ড তার দিকে দৃষ্টি দিচ্ছে না, খেয়ালই করছে না। কিন্তু তার মধ্যে তো ইন্টিমেসির উইল তো আছে, সেক্সুয়াল আর্জেস অনেক বেশি। হ্যাঁ, এটাতে সে অ্যাবজর্ব থাকে। আমরা একটু আগে রূপবিজ দিতাম, অ্যাবজর্ব দিয়ে রূপবিজ দেখলাম, তাই না? এতে তার তো কিছুটা ভুল হতেই পারে, তখন সে বিপথে চলেই যেতে পারে। 1% যায়, যদিও বললাম। তো চলে গেলে তখন যে রূপবিজ গুলো আসে, সেটা আমি একটু আগে স্লাইডে দেখালাম, আবার একটু দিয়ে দিই। সেটা হলো delusion wrong, delusion wrong done wrong he has punished and is about to be, এবং তার পানিশড হবে সেটা ভাবে। ডার্কনেস, তখন তার কি হয়? ডার্কনেস ডিজায়ার, অন্ধকারে থাকতে সে ইয়ে করে। তারপরে রিমোর্স, ওকিং অন রিমোর্স। তো তার মনে হয়, হে আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি কি করলাম, আমি অন্যের বিছানায় কি করে গেলাম, অন্যের সাথে কি করে ইন্টিমেট হলাম, আমি কেন আমার সেক্সুয়াল আর্টসকে দমাতে পারলাম না।
তখন তার মধ্যে অনুশোচনা তৈরি হবে। কিন্তু তার ভিতরে যে মানে ইনার কোয়ালিটি, মানে যে সহজাত প্রবৃত্তি, তার মধ্যে যে টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু এরকম না যে কারো ফুসলানোতে কথাতে সে তার বেডে চলে যাবে, এরকমটা না। কিন্তু সামহাউ সে গেছে এক্সট্রিম ইমোশনাল লেভেলে যাওয়ার কারণে গেছে। এবার সে বলছে আমি কি করে এত সস্তা মহিলা হতে পারলাম, এইভাবে চিপ হতে পারলাম, আমি তো এরকম না। তখন তার স্বপ্নের মধ্যে চলে আসে গিল্ট। সে গিল্টের দোষের স্বপ্নগুলো সে দেখে। তারপরে হাইড ওয়ান সেলফ ডার্ক প্লেস ইন, তার মধ্যে চলে আসে। ঠিক আছে, স্বপ্নের মধ্যে মানে সে সাবকনসিয়াস লেভেলে চলে গেছে, তার অপরাধ বোধটা তাকে কুড়ে কুড়ে খাওয়া শুরু করে দেয়। তো যাক, এইগুলা ছিল মোটামুটি আলোচনা। এখন আমরা পেসা ডোমেস্টিকাসের খুব কাছাকাছি কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব, যদিও আমি 2-1টা মেডিসিন ইতিপূর্বে আলোচনা করেছি পাশাপাশি, তারপরেও আজকে একটু আলোচনা করে শেষ করে দিতে চাই। এই মেডিসিনটার সাথে সবার প্রথমে আপনার সবচেয়ে বেশি কনফিউশন যে মেডিসিনটা নিয়ে হবে সেটা হলো ল্যাকেসিস প্যাশন। এই ল্যাকেসিসের প্যাশন এই পেসাস ডোমেস্টিকাসের মধ্যে থাকে। ল্যাকেসিস যেরকম বাবলি টাইপের হয়, বুদবুদে টাইপের, ফুরফুরে টাইপের, চুলবুলি টাইপের হয়, ল্যাকেসিস ভিভাসিয়াস হয়। আপনারা ক্লিনিকে কি ল্যাকেসিসকে খুব হা 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 করে হাসতেছে, তাই না? যে ভিভাসিয়াসনেস আপনারা ল্যাকেসিসের মধ্যে আপনার চেম্বারে আপনি দেখতে পাবেন, এর মধ্যে এরকম পাওয়া যায়। কিন্তু তার সাথে আপনি গড়বড় করে ফেলতে পারবেন না, ভুল করে ফেলতে পারবেন না, কারণ ল্যাকেসিস হলো খুব হেট্রেটফুল। এদের মধ্যে অনেক বেশি হেট্রেট থাকে, প্রতিহিংসা থাকে। হ্যাঁ, ল্যাকেসিসও অনেক অ্যাটাচ হয়, তার মধ্যে অ্যাটাচ ডিজায়ার আছে, সেও অ্যাটাচড হতে পারে। ল্যাকেসিস কিন্তু খুব সহজে ম্যাগনেটাইজড হয়, তাই না? যে কারো দ্বারা প্রভাবিত হয়ে যায়। তো ল্যাকেসিস যখন ম্যাগনেটাইজড হয়ে যায়, যার সাথে ম্যাগনেটাইজড হয়ে যায়, তার সাথে সে অ্যাটাচ হওয়ার জন্য সে লালায়িত থাকে, তার সাথে অ্যাটাচ হওয়ার জন্য সে উন্মুখ হয়ে থাকে। ককেটস টাইপের হয়, সে নিজেকে মেলে ধরে। প্যাসাডিও তাই, ল্যাকেসিসের মতন। কিন্তু ঝামেলা যদি হয়, তাহলে ল্যাকেসিস হয়ে যাবে হ্যাট্রেট, রিভেঞ্জফুল। আমাদের রুব্রিক্স আছে হ্যাট্রেট এন্ড রিভেঞ্জড, হ্যাট্রেট এন্ড রিভেঞ্জড, হ্যাট্রেট এন্ড রিভেঞ্জড। কিন্তু প্যাসাডি তার স্বামীর ব্যাপারে, তার ওই ইন্টিমেট পার্সনের ব্যাপারে, তার অপোজিট পার্সনের ব্যাপারে সে কিছুই বলবে না। সে তাকে সেভ করার চেষ্টা করবে, কারণ সে হতে পারে যে সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ক্ষমাও করে দিয়েছে। প্রথমে সে বলবে কেন করো এরকমটা, কেন করো। সে অথরিটিকে চ্যালেঞ্জও করতে পারে, ডিফাইন হতে পারে, হ্যাঁ, কিন্তু পরক্ষণেই সে আবার তাকে ক্ষমা করে দিবে। সে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, সে ক্ষমা করে দেবে। কিন্তু ল্যাকেসিস কিন্তু ক্ষমা করতে পারবে না। এটা হলো ল্যাকেসিস আর প্যাসাডির মধ্যে কমন পার্থক্য। আর আরেকটা মেডিসিনের সাথে মিলে, সেটা হলো পালসেটিলা। পালসেটিলাতে আমরা কি জানি? পালসেটিলা হচ্ছে অ্যাফেকশনেট, সবচেয়ে বড় অ্যাফেকশনেট, অ্যাটেনশন ওয়ান্ট বা অ্যাটেনশন ডিজায়ার, তাই না? পালসেটিলার মধ্যে পাওয়া যায়। প্যাসেজির মধ্যেও চাই, ইন্টিমেসি হতে চাচ্ছে, ইন্টিমেট হতে চাচ্ছে, মানে তো এক ধরনের অ্যাটেনশন, তাই না? অ্যাফেকশনেট। তো প্যাসাডিও চাচ্ছে, কিন্তু প্যাসাডিতে যে ডেপথ থাকে, যে ব্যাপকতা থাকে, সেটা পালসেটিলার মধ্যে থাকে না। পালসেটিলাকে আমরা পাই হিপোক্রেসির মধ্যে, ম্যানিপুলেটিভ, এরা লায়ার, ডিসিটফুল, শাই। তারপরে পালসেটিলায় কি থাকে? পালসেটিলায় থাকে পিটি অন সেলফ বা হার সেলফ অ্যাবাউট, পিটি হার সেলফ অ্যাবাউট, সে নিজেকে নিয়ে পিটিতে থাকে। কিন্তু প্যাসাডি হচ্ছে অনেস্ট, ম্যানিপুলেটিভ না, হিপোক্রেট না। তার যে ফিলিং থাকে সে আপনার সাথে শেয়ার করবে, সে কখনোই ম্যানিপুলেট করে কথা বলবে না, সে কখনোই নিজেকে নিয়ে পিটি মানে কি? পিটি মানে করুণা করা। সে নিজেকে নিয়ে কখনোই করুণা করবে না, বা নিজেকে দুর্বল করে আপনার সামনে প্রকাশ করবে না। প্যাসাডি অনারেবল পারসন, ওয়েটফুল পারসন। সে কখনোই আপনার সাথে কেঁদে কেঁদে কথা বলবে, ডাক্তার সাহেব আমার না এই হয়েছে, আমার না পেন, এরকম সে কখনোই করবে না।
কখনো করবে না। দেখেন না ডাক্তার সাহেব, আমার হাজবেন্ড আমাকে মেরে কি করে দিছে, একটা রুগী আমাকে এসে দেখাচ্ছে, কিভাবে হলো, কান্না শুরু, দেখেন ডাক্তার সাহেব আমার হাজবেন্ড আমাকে মেরে কি করে দিয়েছে। এটা কখনোই করবে না, কখনোই এইভাবে কমপ্লেন করবে না। আর যদি কমপ্লেন করেই ফেলে প্যাসাডি, তাহলে তার কমপ্লেনের সাথে আরো 2-4টা ইনফরমেশন সেখানে সে যোগ করবে। আর নিজেকে নিয়ে সে তো কখনোই পিটি করবেই না, কারণ তার মধ্যে গ্র্যাভিটি আছে। হি ইজ এ ডেলুশন, হি ইজ এ গ্রেট পারসন। গ্র্যাভিটি আছে, তার মধ্যে শক্তিও আছে। সে হলো লেডি অফ ভ্যালুস, একটা সুপার ভ্যালুস মহিলা। এরপরে এই যে সে যেরকম করে মিশে যায়, এটার সাথে আপনারা গুলিয়ে ফেলতে পারেন ফসফরাস। ফসফরাস কি করে? ফসফরাস হচ্ছে রিলেশন মেক করে, এরাও তো কানেকশন তৈরি করে, তাই না? আমরা প্যাসাডি পড়তে যাই বলছি কি কানেকশন মেক করতেছে। আমি গতদিন বললাম না যে হাজবেন্ডকে বলছে যে আজকে তোমার বোনের জন্মদিন, যাও গিফট নিয়ে আসো, তোমার ভাগনার জন্মদিন, গিফট পাঠায় দাও, কেক নিয়ে আসো, কানেকশন তৈরি করতেছে, তাই না? ফসফরাসও কানেকশন তৈরি করে, কিন্তু ফসফরাসের কানেকশন, রিলেশনশিপ, এগুলো হলো ভাষা। সে কখনোই ডেপতে যাবে না। আমরা ব্রাদারহুড সেন্সেশনের মধ্যে ফসফরাস কেউ পাই, প্যাসাডির মধ্যে কেউ পাই, দুইজনই কিন্তু রিলেশনশিপে আছে। কিন্তু প্যাসাডির রিলেশন হচ্ছে অনেক ডিপ লেভেলে, তার কানেকশন প্রয়োজন অনেক ডিপ লেভেলে, গুড কানেকশন তৈরি করতে যায়, গুড কানেকশন। প্যাসাডি আপনার কাছ থেকে কখনো ফায়দা চাইবে না, ফসফরাস কিন্তু আপনার কাছ থেকে ফায়দা নিতে চাইবে। ফসফরাস আপনার চেম্বারে এসে কি আপনার এডুকেশন, আপনার ডিগ্রি, এগুলা বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে পারবে। হতে পারে আপনাকে নাম ধরে ডাকতে পারে, এই ডাক্তার কাউসার, ডাক্তার অমুক, আপনাকে নাম ধরে কেমন আছেন, ভালো আছেন, এরকম করে কথা বলে আপনার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে পারবে। কিন্তু তার পেছনে তার একটা ফায়দা, সে একটা লাভ খুঁজতে থাকবে। কিন্তু প্যাসাডি এরকম কখনোই করবে না। সে করলে তার পেছনে বন্ধুত্ব থাকবে, ইন্টিমেসি থাকবে, তার কানেকশনটা, বন্ধনটা আবদ্ধ করে রাখার চেষ্টা করবে, কিন্তু ফায়দার কথা সে ভাববে না। এরপরে আপনাদের কাছে মনে হতে পারে, আমি বারবারই বলছি যে বাড়ির কাজ করছে, লক্ষ্মী, সবকিছু করছে, তার মানে কোকুলাস, কেয়ারের রিমেডিজ মানে কোকুলাসের নাম আপনার মাথার মধ্যে আসতেই হবে, কেয়ারফুল রিমেডি কোকুলাস। তো কোকুলাসের কেয়ার প্যাসাডির মধ্যে আছে। প্যাসাডিকে বলা যায় কেয়ারিং ওয়ালা রেমেডি। সুতরাং অবশ্যই কোকুলাসের সাথে এর নেচার মিলতে হবে। কোকুলাসের কি থাকে? কোকুলাসের মধ্যে কিন্তু অ্যাফেকশনের থাকে, মাইল্ডনেস থাকে, জেন্টালনেস থাকে, ইল্ডিং ডিসপোজিশন থাকে। প্যাসাডিও ওরকম। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য করব কিভাবে? পার্থক্য করতে গেলে আপনাকে হাউটা বুঝতে হবে, কিভাবে রোগী করছে। প্যাসাডিতে কি, প্যাসাডির কথার মধ্যে আমরা গ্রেগলিংটা পাবো, ওই যে হাসিটা আমি দেখালাম আজকে, এই হাসিটা মনে রেখেন। এই গ্রেগলিংটা থাকবে, বাবলি ভাব থাকবে, চুলবুলি টাইপের বিষয়গুলো থাকবে। আর সে তার কানেকশনের কথা বলবে, আমার হাজবেন্ডের সাথে আমার কানেকশন হচ্ছে না, আমার অমুকের সাথে অমুক হচ্ছে না, এই ইয়েগুলো বলবে। কারণও বলবে যে সে খুব কোল্ড, তার কোনো অনুভূতি নাই, কোনো কিছু বলে না, এসে অফিস থেকে এসে টিভি খুলে নিল, টক শো চ্যানেল উল্টাচ্ছে, দেখতেছে, আমার সাথে কথাবার্তাই বলবে না। অথবা সে বলবে আমাকে অ্যাবিউজ করছে। প্যাসাডি কিন্তু তৈরি হয় অ্যাবিউজ থেকেও, আমি গতদিন বলেছিলাম, এটাও মাথার মধ্যে রাখেন, নোট করে রাখেন। হ্যাঁ, তো আমরা বলতে পারি এই কোকুলাসের কেয়ারের মতন প্যাসাডির কেয়ার, কিন্তু প্যাসাডির কেয়ারের সাথে কোকুলাস এবং ভ্যানিলার কেয়ারটাও মিলবে। এই দুটো মিলে প্যাসাডি ইকুয়াল টু কোকুলাস প্লাস ভ্যানিলার কেয়ার, এই দুইজনের কেয়ার মিলে প্যাসাডি। এরপরে আপনাদের কাছে মনে হবে যে সবকিছু ছেড়ে দিচ্ছে, সবকিছু উজাড় করে দিচ্ছে, এটা তাহলে কার্সিনোসিন কেন হবে না? হ্যাঁ, কার্সিনোসিনের সাথে ইয়ের কোথায় সেটা আমরা একটু আলোচনা করি। কার্সিনোসিন কোত্থেকে জন্ম নেয়? কার্সিনোসিন জন্ম নেয় হচ্ছে ডোমিনেশন থেকে। কোনো একটা জায়গায় ডোমিনেশন আপনি পাবেনই, তার প্যারেন্টাল ডোমিনেশন বাবা মার কাছ থেকে হতে পারে, তার হাজবেন্ডের কাছ থেকে হতে পারে, তার অফিসে হতে পারে, যে কোনো জায়গা থেকে সে ডোমিনেট হতে পারে। হ্যাঁ, এবং যার কাছ থেকে সে ডোমিনেট হয়, যে তাকে চাপের মধ্যে রাখে, এটা একটা পিকিউআরএস আপনার কার্সিনোসিন। এটা ভালো করে মাথায় ঢুকায় নেন। সে শুনতে ভালোবাসে যে তার যে ডমিনেট করছে সে তাকে বলুক যে আজকে তোমার কাজটা ভালো হয়েছে, তোমার রান্নাটা ভালো হয়েছে, বাহ তুমি খুব সুন্দর করে ঘর গোছাইছো, বাহ তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে, তোমার পেপার ওয়ার্কটা সুন্দর হয়েছে। মানে সে প্রশংসা শুনতে চায়। এই জন্য
ডমিনেটিং পারসনকে প্লিজড করার চেষ্টা করে, এটাই আমাদের অনেক গুরুরা এই জায়গাটা ক্লিয়ার করে না। প্লিজড এভরিওয়ান, কিন্তু কাকে, কোন এভরিওয়ান সেটাকে তারা ক্লিয়ার করে না। এটা আজ থেকে আপনারা ভুল করবেন না। কার্সিনোসিন প্লিজড কাকে করতে চায়? যে তাকে ডমিনেট করতেছে তাকে প্লিজড করার চেষ্টা করে। আর প্যাসাডি তৈরি হয় কোত্থেকে? ইন্টিমেসির অভাব থেকে। প্যাসাডি আপনার কাছ থেকে শুনতে চাইবে যে খাবারের রান্না ভালো হয়েছে, ঘর গোছানো সুন্দর হয়েছে, অফিসের প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, এগুলো সবই শুনতে চাবে। ইয়ের মতনই, কার্সিনোসিনের মতনই সে শুনতে চাবে। কিন্তু আপনি অ্যালুমিনা বা ব্রায়োনিয়ার মতন করে বলবেন, হ্যাঁ তোমার খাবারটা ভালো হয়েছে, ঠিক আছে, সুন্দর হয়েছে, এইভাবে বলবেন, এইভাবে সে শুনতে চায় না। আমি কি বোঝাতে পারলাম? ওইভাবে আপনি বললে কার্সিনোসিন খুশি, কিন্তু প্যাসাডি খুশি হবে না। আপনি তার কাছে যান, তাকে একটু টোকা মারেন, তাকে একটু বাহ তুমি খুব সুন্দর রান্না করেছো, আপনি একটা এক্সপ্রেশন দেন, উফ তোমার খেয়ে একদম মজাই পেয়ে গেলাম, কি চমৎকার, কোত্থেকে শিখেছো, ওরে বাবা তুমি কি সুন্দর রান্না করছো, এটা আমার বউ এরকম রান্না করেছে। এই ইমোশনটা দেন, এই ইমোশনটা সে চায়। আপনি যদি তাকে এই ইমোশনটা দেন, আপনার বউ ডেফিনেটলি কখনোই প্যাসাডি হবে না। এরপরে আপনার কাছে মনে হবে তার লাইভলিনেস দেখে যে সে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া কিরকম থাকে? স্পঞ্জিয়াও এরকম বাবলি থাকে, হার্টলি কানেকশন, হার্টওয়ালা রেমেডি বলে স্পঞ্জিয়াকে, হৃদয়ের রেমেডি। প্যাসাডিও এরকম। স্পঞ্জিয়া রেমেডি, স্পঞ্জিয়াকে কি বলে? স্পঞ্জিয়াকে মহন্তি স্যার বলতেন হচ্ছে রিমেডি অফ হার্ট, হার্টের রিমেডি। স্পঞ্জিয়া হৃদয় থেকে কানেকশন তৈরি করে স্পঞ্জিয়া। সেও একদম লাইভলি, বুবলি, ভিভাসিয়াস, কিন্তু তার কন্ডিশনকে, সে যে কন্ডিশন আছে সে কন্ডিশন নিয়ে ওভার থিঙ্কিং করে, ব্রুট করে, আমি এখান থেকে কিভাবে বের হব, এখান থেকে কিভাবে যাব, এটা নিয়ে সে ভাবতে থাকে। কিন্তু প্যাসাডি এরকম করবে না। প্যাসাডি ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিবে, তার কন্ডিশনকে, পরে সামনে অগ্রসর হবে। সে ফরগিভ করে দেয়, ফরগিভ করে দিয়ে তার নজরকে সরায় নেয়, তার দৃষ্টি অন্যদিকে নিয়ে যায়। হ্যাঁ, না আমি দেখবো না, ঠিক আছে, আমার হাজবেন্ড কোল্ড, আমার হাজবেন্ডের মধ্যে শান্ত ভাব আছে, ওর মধ্যে কোনো ইয়ে নাই, ঠিক আছে, কর্কশ চলবে না, ও ওর মতনই থাক, চোখটা বন্ধ করে নেয়। আমরা কি বলেছিলাম? রুব্রিক্স ক্যালিকার্ভের মতন, ক্লোজিং আই এম এল, ক্যালিকার্ভের সাথেও মেলে, ক্লোজিং আই এম এল, ঠিক আছে। তাহলে দেখছেন ওষুধ ভুল হয়ে গেলেও কেন হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে? একদিক না একদিক তো মেলে, এই কারণেই কাজ করে। এরপরে তার যে সেন্সিটিভিটি, এই সেন্সিটিভিটি কফিয়ার সাথে অনেক বেশি মেলে। কফিয়ায় অনেক বেশি সেন্সিটিভ থাকে, ছোট ছোট নয়েজ, ছোট ছোট শব্দ, কথা তার কষ্ট বাড়িয়ে তোলে, ছোট ছোট ইমোশন, সে ঘায়েল হয়ে যায় ইমোশনে। কফিয়াও লাইভলি, বুবলি রিমেডি, কিন্তু প্যাসাডি হচ্ছে, আমি কি বললাম, ট্রাঙ্কুইলিটি গ্রাউন্ডেড, ট্রাঙ্কুইলিটি সেটেল, সেন্টার্ড এন্ড গ্রাউন্ডেড। এটা হলো ট্রাঙ্কুইলিটি গ্রাউন্ডেড, এটা মনে রাখবেন, একদম গ্রাউন্ডেড, অনেক গ্র্যাভিটি ওয়ালা রেমেডি এটা। আরেকটা ক্লোজ, একদম ইকুয়ালি বলা যায় এলাই, একদম বন্ধুপূর্ণ মেডিসিন, সরাসরি মিলে যায়, একদম প্যাসাডি ইকুয়াল টু। আপনার কাছে প্যাসাডি না থাকলে এই মেডিসিনটা দিয়ে দিতে পারবেন। কোন মেডিসিন জানেন? এই মেডিসিনটা আমি বেশ কয়েকবার পড়াবো মনে করেছি, কিন্তু পড়ানো হয়নি। সেটা হলো ডাল কামারা। আপনি বলবেন যে ডাল কামারা আবার মেডিসিন হলো? সিজন চেঞ্জ, ডাল কামারা দাও। ডাল কামারা যে কি মজার মেডিসিন, এটা না বুঝলে আর কি বুঝলেন। তো একদম প্যাসাডির সাথে ডাল কামারা মিলে যায়। পেশেন্ট সরাসরি কমপ্লেন করে যে আমার হাজবেন্ড কোল্ড, ঠান্ডা প্রকৃতির, কোনো অনুভূতি নাই, কোনো দিক খেয়াল করে না। আমি যখন তার সাথে কথা বলি তখন সে আমার ইমোশনালি সেখানে প্রেজেন্ট থাকে না, তার মন অন্য কোনো দিকে, মোবাইলে, রিমোটে। প্যাসাডির মতন করে ডাল কামারাও বলবে, কিন্তু ডাল কামারা হলো একটা ম্যাসকুলাইন রিমেডিস, ফাদারলি রিমেডিস। সে মেয়েদের মতন গিগলিং করবে, গিগলিং করবে না, খিলখিল করবে না, পাখিদের মতন স্লিপিং করবে না, কিচির মিচির করবে না, পাখিদের মতো ওরকম ইয়ে করবে না। আপনি পাখিদের মতন হাউ তা
পাবেন না, সে যে প্রেজেন্টটা করছে সেই হাউটা আপনি পাবেন না। অ্যাঙ্গার কজলেস, ফালতুতে সে রাগ করবে না। প্যাসাডি হয় রিজনেবল, প্রপার, সে যদি রাগ করে প্রপার রিজন দিয়ে রাগ করবে, ফিলোসফি থাকবে। আমি বারবার বলছি, এই মহিলাও দেখেন কথা বলছেন ফিলোসফি নিয়ে। আমার ওই পেশেন্ট গতদিনের, সেও কিন্তু ফিলোসফি নিয়ে কথা বলতেছে, তার মধ্যে ফিলোসফিও থাকবে। এটা কেন হলো, কেমন করে হলো, কিভাবে হলো। ডালকামারাতে কি আছে, ডালকামারাতে আমরা পাই হচ্ছে কোয়ালসাম উইদাউট অ্যাঙ্গার, কোনো রাগ নাই বাগ নাই, ঝগড়া বিবাদ করছে। আমি যখন ডালকামারা পড়বো দেখেন কি মারাত্মক মেডিসিন। আমি ডালকামারা অনেক ইউজ করি, হ্যাঁ আমি ডালকামারা আসলে অনেক ইউজই করি, হাজার হাজার রুগীকে আমার দেওয়া আছে। তো ডালকামারার মধ্যে আপনি পাবেন কোয়ালসাম উইদাউট অ্যাঙ্গার, হেট্রেড, হাজবেন্ড অফ, ঠিক আছে, এই ইয়েগুলা পাওয়া যায়। হাজবেন্ডের প্রতি তার অনেক রাগ, প্যাসাডিরও রাগ আছে কিন্তু ঘৃণা নাই। ডালকামারা তো রেগে গেলে মনে করেন যে হাজবেন্ড কি শ্বশুর কি শাশুড়ি দেখা দেখি না, বড়ম বড়ম শুরু হয়ে গেল, মানে মারামারি ওয়ালা রেমেডি ডালকামারা। হ্যাঁ, সে ঝগড়া বিবাদ করতে পারে, হ্যাঁ যদিও ওই ঝগড়া বিবাদ বলে নিয়ে বলেন তার মধ্যে কিন্তু ভালোবাসা লুকায় থাকে, আমরা ডালকামারা পড়তে গেলে বিস্তারিত দেখবো। কিন্তু প্যাসাডি কখনোই তার আদর্শ, তার ঐতিহ্য, তার ফিমেনিটি, ফিমেনিটি কি শাশুড়ির গায়ে হাত তুলবে, ফিমেনিটি কি হাজবেন্ডের গায়ে হাত তুলবে, একটু বলেন দেখি। ডেফিনেটলি তুলবে না। তার ঐতিহ্য ফিমেনিটিকে সে কখনোই ক্রস করবে না। সে যাই করুক না কেন তার পিছনে একটা স্ট্রং রিজন থাকবে, ঠিক আছে। এবার একটু সারাংশ করি, সেটা হলো যে আমি এই পর্যন্ত যতগুলা প্যাসাডির কেস পেয়েছি, বেশিরভাগ পার্সনই এই যে বুবলি টাইপের থাকে। আমি একটা চার্ট দিয়ে দেবো, প্রুভিংস এর শেষ পেজে এই চার্টটা আছে, এটা পাওয়া যায়। বুবলি টাইপের থাকবে, এরা খুব ভিভাসিয়াস, হার্টি পার্সন, খুব মানে কি বলবো, জলি পার্সন, জোভিয়াল, আমুদে পার্সন, ফ্রেন্ডলি পার্সন, লয়াল, অনেস্টি এবং প্রিটি, প্রিটি লুকিং ভেরি প্রিটি, নট বিউটিফুল, প্রিটি, আমরা বলি না প্রিটি লেডি। প্রত্যেক ক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যত প্যাসাডি পাবেন আপনি ডেফিনেটলি প্রিটি তাদেরকে পাবেন। তারা পোশাকে আশাকে এমন ভাবে কথা বলবে আপনার কাছে অনেক সময় মনে হবে ল্যাকেসিস, ল্যাকেসিসের গন্ধ পাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফিমেল দের ক্ষেত্রেই প্যাসাডি, যদিও আমি রিসেন্টলি অনেকগুলো মেলের উপরে দিয়েছি এবং রাতারাতি রেজাল্ট, 24 ঘন্টাও লাগে না। আমি আজকে একটা পেশেন্ট আমাকে ছবি পাঠাইছে, তার জিবার মধ্যে দানা 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 হয়ে অ্যালার্জিটিক টাইপের ইয়ে উঠেছিল, এটা অনেক দিন থেকেই ছিল। আর এই জিবার এই সাইডটাতে ইয়ের মতন ছিল। জাস্ট প্যাসাডি 6 দিয়েছিলাম না 30-এর একটা ডোজ দেওয়ার উইদিন, মানে পরের দিনই আমাকে জানাইছে যে একদম নাই। আমাকে ছবি দিয়েছে, দুটো ছবি আমার কাছে আছে, আমি এগুলো সব সেভ করে রেখেছি। যদি আগে কখনো এগুলো প্রয়োজন মনে করতাম না, কিন্তু এখন আপনাদের দেখানোর জন্য অ্যাটলিস্ট এগুলো সেভ করে রাখতে হচ্ছে। তো যাক, ক্লিনিক্যাল কিছু ফিচার আপনাদের সামনে আমি রাখি, শেয়ার করছি, এগুলা মাথার মধ্যে রাখেন, খুবই কাজে লাগবে। এই টাইপের পার্সন আসলে আপনি চিন্তা করুন প্যাসাডির কথা। হাজবেন্ড ফিজিক্যালি বা ইমোশনালি, বা ফিজিক্যালি ইমোশনালি দুই ভাবেই হোক, একটা ডিস্টেন্স মেনটেন করে, একটা সম্পর্ক একটু মনে হবে ছাড়া ছাড়া, সম্পর্কহীন, ঠিক আছে, ওয়াইফের থেকে একটু সম্পর্ক একটু দূরে, একটু বলতে অনেক দূরেই, তখন আপনি এই প্যাসাডির কথা, দুটো মেডিসিনের কথা মাথায় রাখবেন এরকম হলে। একটা হলো প্যাসাডি আর একটা হলো ডালকামারা, ঠিক আছে। হাজবেন্ড ওয়াইফ বন্ডিং একটু দূরে। আবার পেশেন্টের হাজবেন্ড বাইরে কাজ করে আর ইমোশনালি ফ্র্যাজাইল টাইপের, অতটা ইয়ে না, বা কোল্ড টাইপের। যেমন ধরেন যে আমাদের হয় কি, আমাদের এই এলাকায় আছে, আবার সারা বাংলাদেশে আমাদের প্রচুর প্রবাসী, তাই না, বিদেশে থাকে, বিয়ে করেছে, বউ রেখে বাইরে চলে গেছে, 2 বছর 3 বছরে একবার আসছে, বছরে একবার আসছে কি আসছে না। এই বেচারারা কি করে ভাবেন, হ্যাঁ, এরা কিন্তু সামাজিকতা, প্যাসাডি হচ্ছে সোশ্যালাইজড, ঠিক আছে। হাজবেন্ড বিয়ে করে রেখে গেছে, সে কিন্তু সবার জন্য করছে, সবকিছুই করছে। হাজবেন্ড হয়তো 2 দিন 3 দিন পর পর একবার ফোন করছে, সপ্তাহে একবার ফোন করতেছে, বেশিরভাগ ফোনের ইয়াগুলো হয়, ফোনের মধ্যেও তো অনেক রোমান্স থাকতে পারে।
তাই না? অনেক ইন্টিমেসি ফোনের কথার মধ্যে আসতে পারে, সেই কথাটা তার হচ্ছে না। তো এইরকম ক্ষেত্রগুলোতেও আপনাদের মাথায় প্যাঁচাডি আসতে হবে। এই আইপিআরটা মনে রাখবেন। প্রবাসী বউ বাসায় থাকতেছে, সবকিছু মেনটেন করতেছে, ঘর কি সামলায় রাখতেছে, আপনার বুঝতেই পারবেন না যে তার হাজবেন্ড বাইরে থাকে। হাজবেন্ড হলো কোল্ড টাইপের, মাঝে মধ্যে ফোন দেয়, ফোনের মধ্যে ওরকম ইন্টিমেসি থাকে না। এই আইপ্যাডটা মাথায় রাখেন, এটা একটা প্যাসাডির মানে ক্ষেত্র। আরেকটা হলো এই পার্সন অসুস্থ কোন একটা ব্যক্তিকে কেয়ার করছে, কেয়ার মানে একদম এক্সট্রিমলি কেয়ার যেটাকে বলে, হ্যাঁ, কেয়ারফুল রিমেডি আমি বললাম, কেয়ারিং এ কুকুলাসের মতন আর কি, এক্সট্রিমলি কেয়ার। যেমন ধরেন সেটা হাজবেন্ডের অসুস্থ বা শাশুড়ি বা যাই হোক তার রিলেটিভ, হ্যাঁ, তার জন্য করছে, কিন্তু হাজবেন্ড তার সাথে ইন্টিমেট হচ্ছে না, হাজবেন্ডের সময় নাই তার জন্য, তার সাথে কথা বলতেছে না, ঠিক আছে? এইরকম ক্ষেত্রে আপনারা ভাববেন। আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট এটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে এরকম কোল্ড টাইপের হাজবেন্ড আপনার চেম্বারে পাবেন। সেটা হলো যে হাজবেন্ড ওয়াইফ আসছে, হাজবেন্ড ওয়েটিং রুমে, অথবা আমার কাছে একটা পেশেন্ট আসে, তার হাজবেন্ড বাইরে থাকে, আসেই না, একদমই আসে না, রাস্তায় দাঁড়ায় থাকে। আরে বাবা, তুমি তোমার বউকে নিয়ে আসছো, তোমার ওয়াইফ একটা ছেলে মানুষের সাথে কথা বলবে, এটাও তো একটা ইয়ের বিষয় থাকে, সিকিউরিটির বিষয় থাকে, তাই না? কিন্তু সে ছেড়ে দিচ্ছে, এটা কি নির্দেশ করে? নিশ্চয়ই হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো একটা রং কিছু একটা আছে। হ্যাঁ, এইটাও কিন্তু প্যাসাডির একটা জায়গা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এইটা মাথার মধ্যে রাখবেন, সেটা হলো প্যাসাডি পেশেন্টরা কোনো কথা কিন্তু ফিল্টার করে না, খোলাখুলি বলবে। কারণ তার মনের মধ্যে কোনো নোংরা নাই, ময়লা নাই। নোংরা কার থাকে? থুজার। কিন্তু প্যাসাডির মধ্যে নাই। মানে তার মানে যারা খোলাখুলি কথা বলবে, আপনার কাছে খোলাখুলি কথা বলবে, আপনি ধরে নেবেন যে তার মনের মধ্যে আসলে খারাপ কিছু নাই, সে ভালো থেকেই কিছু বলতেছে। এরকম লোকজন কিন্তু যারা এই মিনমিনে টাইপের থাকে, তাদের থেকে হাজার গুণ ভালো হয়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে না, ফসফরাস টাইপের, অন্তরে এক, মুখে আরেক, পালসেটেলা টাইপের, এরা কিন্তু এরকম না। ঠিক আছে, এইটা মাথার মধ্যে রাখবেন। আর এই যে কথা বলার বিষয়টা, আপনার সাথে যখন তার একটা রিলেশন হয়ে যাবে, আপনার আপনার যে ফ্রিকোয়েন্সি, তার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচিং হয়ে যাবে, আপনি ডাক্তার, পেশেন্টের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচিং হয়ে গেলে সে অনেক বিষয় আপনার সাথে শেয়ার করবে, তার সেক্সুয়াল রিলেশনের ব্যাপারে খোলাখুলি বলবে। কিন্তু সে তার বেডের কথা, সেক্সুয়াল রিলেশনের কথা আপনার সাথে শেয়ার করছে মানে এই নয় যে সে চিপ মহিলা, সস্তা মহিলা, বাজারে মহিলা, এটা কখনো ভাবা যাবে না। সে ওপেন টাইপের মহিলা। আমাদের রুব্রিক্স একটু আগেই দিলাম, লাভ অ্যান্ড ওপেননেস, এইটা কিন্তু আপনার প্যাসাডির মধ্যে থাকে, লাভ অ্যান্ড ওপেননেস। এর অর্থ সে ইমোরাল রিলেশনশিপ খুঁজছে না, সে আপনার সাথে রিলেশন মানে ইমোরাল রিলেশনে যাওয়াতে আছে, আপনার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন তার মধ্যে, পেশেন্ট ডাক্তারের মধ্যে যে রিলেশন আছে, সেই রিলেশনটা আপনার সাথে ইয়ে হবে। আপনার সাথে আপনি তার সাথে কথা বলে আপনার ভালো লাগবে। আপনার অনেক সময় মনে হবে যে বাবা এসে যেভাবে কথা বলছে আমার সাথে কি ফ্লার্ট করছে নাকি, হ্যাঁ, এরকম হয়। কিন্তু বেসিক্যালি সে তার ইমোশনকে ফিল্টার করে না, একদম যা আছে একদম অনেস্টলি, ট্রুথ ট্রুথ টেলিং দ্য প্লেন, সে একদম ওইভাবেই বলে দেয়। ঠিক আছে? তো এই অনেক বিষয় নিয়ে শেয়ার করলাম। আপনারা এই কোনো একটা বিষয় মিলে গেল আর প্যাসাইডি কখনোই দিয়ে দিবেন না, এটা আমি বারবার বলে রাখছি, লাল কালি দিয়ে লিখে দেন। একটা জিনিস মিলে গেল বা দুটা জিনিস মিলে গেল, আপনি প্রেসক্রিপশন করে দিলেন, এটা করলে আপনার ভুল হওয়ার চান্স থাকবে। আমরা সব সময় কিন্তু টোটালিটি করি, সব সময় টোটালিটি আপনাকে করতে হবে। প্রেসক্রিপশন করতে গেলে ডেফিনেটলি আপনাকে টোটালিটি করতে হবে। প্যাসাডি আপনি করতে গেলেন, প্যাসাডি ইয়ে করতে যে আপনার ইগনেশিয়ার মতন মোরালিটি আপনার সামনে আসবে, স্টেফেসিগ্রিয়ার মতন সাপ্রেশন আপনার সামনে আসবে, হ্যাঁ, ল্যাকেসিসের মতন কি বলবো, ওই অ্যাপ্রিসিয়েশন, কি বলে, কি
ল্যাকিসিসের হচ্ছে আপনার প্যাশন সেটা থাকবে, কোকুলাস ভ্যানিলার মতন কেয়ার থাকবে, কার্সিনোসিনের মতন ওই যে মেট্রেট বিং, আমি কাজ করতে করতে শহীদ হয়ে গেলাম, ডেলুশন মেট্রেট বিং আমি বললাম না, শহীদ হয়ে গেলাম, কেউ আমাকে দমায় রাখতে পারবে না, আমি কাজ করেই যাব, এরকমও মনে হতে পারে। ফসফরাসের মতন ব্রাদারহুড সেন্সেশন থাকতে পারে, ওপেননেস থাকতে পারে, ডালকামানার মতন হাজবেন্ডের প্রতি অ্যাঙ্গার, হ্যাঁ ডিফাইন্ড এগুলা থাকতে পারে, স্পঞ্জিয়ার মতন হার্টেস্ট একটা রিলেশন থাকতে পারে, সব মিলায় একটা প্যাসাডি তৈরি হয়। ঠিক আছে, তো ম্যাট্রিমেটিকায় দেওয়া আছে প্যাসাডি হচ্ছে এরকম একটা মহিলা যাকে প্রত্যেকটা পুরুষ বিয়ে করতে চায়, এইটা একটু মাথায় রাখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।